কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো সকাল হয়ে গেল, তো আমিও আজকে ভাবলাম যে সকাল যেহেতু হয়ে গেছে তো আমি আমার ব্লগটা স্টার্ট করে দিই। আজকে একদম আর্লি মর্নিং আমি ঘুম থেকে উঠে গেছি, দেন ব্যালকনিতে চলে আসলাম। দেখো ব্যালকনিতে এসে তোমাদেরকে আমার ব্যালকনিতে যে গাছটা ছিল ওই ফুলটা দেখালাম। গাছে যে ফুলটা ফুটেছে নীলকণ্ঠ ফুলটা, ছাদে তো আরও আছে, তো ব্যালকনিতে যেটা ফুটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেক দিন পরে এই ড্রেসটা আমি নামিয়েছি, এটা পরবো। গুড মর্নিং। জানো তো শীতের সকালটা সকালেই ভালো থাকে, সম্পূর্ণ সবগুলি সকালেই ভালো লাগে আমার। তো এখন আজকে হাজব্যান্ড ঘরে বসেই ব্রেকফাস্ট করছিল। অন্য সময় ওকে নিচে গিয়ে ওর দোকানে গিয়ে দিয়ে আসতে হয় আমার, তো আজকে ও বললো যে আমি ঘরে এসেই ব্রেকফাস্ট করব, তো ঘরেই দিয়ে দিয়েছি ওকে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমার রুমে। আর মাধবকে প্রথমে জল খাইয়ে দিচ্ছি, আর জলটা খাইয়ে ওকে ব্রেকফাস্ট করে নেব, দেন আমি আমার ব্রেকফাস্টটা করে নেব। আর সকালবেলা ওই ওই যে চা বিস্কিটটা ওটাই প্রথমত চলে, তারপর যা যা খাবো ওটা একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, কিংবা আগে থেকে রাতের বেলা সমস্ত কিছু রেডি করে রাখা হয়। কখনো কখনো সকালবেলা ব্রেকফাস্ট বানানোও হয়। তো দেখো ব্যালকনিতে চলে এসেছি, গাছগুলিকে একটু জল দেব, কারণ এই গাছগুলিকে আমি যখন টাইম পাই তখনই জল দিই। এখন শীতকাল, তেমন রোদের কোনো প্রেশার নেই, তো দুপুরবেলাও আমি অনেক সময় যদি দিনটা একটু মেঘলা মেঘলা থাকে না, তো দিয়ে দিই। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর বলতে ডাইনিং টেবিলে এসেছি। দেখো রান্না করব ডিম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ডিম নিয়ে নিয়েছি, এখন দুটো আলু নেব। ডিম আলু দিয়ে তোমাদের কি খেতে ভালো লাগে আমাকে একটু জানাবে তো তোমরা। আমার ডিম আলু দিয়ে কিন্তু এই যে ডিম গোটা গোটা ডিম সেদ্ধ করে তারপর ভেজে আলু সেদ্ধ করে ভেজে পাতলা করে যে একটা ঝোল করা হয়, সেটাই আমার ভালো লাগে। একটু চিকেন মশলা কিংবা একটু গরম মশলা দিয়ে, আমার হাজব্যান্ড বরাবরই সেটাই ভালোবাসে। তো আর আরেকটা দেখবে, শীতের দিনে হাঁসের ডিম সেদ্ধ খেতে খুব ভালো লাগে। তো এগুলি হাঁসের ডিমই ছিল, তো সেদ্ধ করে নিয়েছি, বাস এখন রান্না করব। তার আগে চলো বিছানাটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নিই। তো বিছানাটাকেও গুছিয়ে নিলাম, তারপর চলে গেলাম আমার হাজব্যান্ডের রুমে। এইদিকে দেখে বুঝতেই পারছো বিছানার মধ্যে এক গাদা কাপড় চোপড়। এই জিনিসটা না আমার আর ভালো লাগে না। আমি কত কত বলি যে তুমি বিছানার উপরে কাপড় চোপড় রাখবে না। আরেকটা বদভ্যাস আছে জানো তো, স্নান করে টাওয়ালটা কিংবা গামছাটা এনে বিছানার উপরে রেখে দেয়। এই অভ্যাসগুলো না পুরুষ মানুষের আর গেল না, ওদেরকে বললেও হবে না, ওরা এরকমইভাবে করে। ওদেরকে বললে ওরা মনে করে যা পাগল, বক বক করছে, ওদের কথা আর কি বলবো। তো বলেও লাভ নেই, আমাদের কাজ আমাদের কী করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ চেয়ারটা, এই চেয়ারটার মধ্যে শুধু ওর কাপড় চোপড়ই, এটা আর কোনো কাজে লাগাতে পারলাম না আমি। চেয়ারটা খুব সুন্দর ছিল, নষ্টও হয়নি, কিন্তু এটাকে কাজে লাগানোর মতন আমার আর ব্যবস্থা নেই। ওর এত এত জামা কাপড় যে আমি ওয়ার্ড্রোবে তারপর ঝুড়িতে রেখেও দেন আমাকে এই যে এই চেয়ারে রাখতে হচ্ছে। তো ওইদিকে মাধবকেও স্নান করিয়ে নিয়ে আসলাম, তো ক্রিম লোশন দিয়ে দিয়েছি। দেখো ওকে স্নান করে নিলে আমার অনেকটা কাজ চলে যায়, মানে অনেকটা কাজ আমার কম হয়ে যায়। স্নান করেছিস? তারপর মাধবকে একটু পড়তে বসাতে হবে, কারণ এটা প্রত্যেক দিনের রুটিন আমার। তো ওকে একটু পড়তে বসালাম, দেখে বুঝতেই পারছো ওকে একটু দেখিয়ে দিতে হয় এখনও। ও ও ভালোভাবে শিখেনি, তো ওকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে গাছিয়ে তারপর রান্না বান্না করতে যাই। ওইদিকে আমার শাশুড়িমা রান্না বসিয়ে দিয়েছেন, যতটুকু উনি পারেন ততটুকুই উনি করেন। আমি বরাবরই ওনাকে না করি যে করতে হবে না, আমিই করব, আমি এসে করব, কিন্তু না, উনি রান্না করতে ভালোবাসেন, তো উনি করেন। তারপর আমি আমার রান্নাটা আমি কমপ্লিট করি, কারণ আমি এই দিকটা না সামলে যেতে পারি না। আর সকালবেলা জানো তো এই যে আশেপাশে কাজকর্ম আর পুজোটা সম্পূর্ণটা আমার হাতে থাকে। তো দেখবে সকালবেলা যখন তুমি আশেপাশে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে সামলে রান্নাঘরে যাবে, তারপর তোমার বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া ব্রেকফাস্টের ঝামেলা, হাজব্যান্ডকে ব্রেকফাস্টে দিতে হয়, নিজে করবে। তো সেরে যেতে ও সমস্ত কিছু গুছিয়ে গেছে যেতে যেতে না অনেকটা টাইম লেগে যায়।
ওই টাইমে যদি উনি একটু করতে চান তো করেন, ওনার মনের ইচ্ছে। তো এইদিকে দেখো সিঁদুরও পরে নিচ্ছি। এই বাবা, এখন যদি সিঁদুরটা না পরি না, পরে একদম জানো আমার সিঁদুরটা পরাই হয় না। আর বেলা শেষে সিঁদুর পরতেও ভালো লাগে না, 12টা বেজে গেলে তারপরে এসে না টায়ার্ড হয়ে যায়। কখনো কখনো ইচ্ছে করে, কখনো ইচ্ছে করে না। তো ভাবি যে সকালবেলাই সিঁদুরটা একবারে পরে পরিপাটি করে তারপর যাই। তো মাধবকেও দেখিয়ে দিচ্ছি আরেকটু, কারণ ও ডাকাডাকি করছিল, তো ওকে দেখিয়ে তারপর যাব আমি রান্নাঘরে। আর যদি ওকে না দেখিয়ে, না বুঝিয়ে, না বলে, না লিখে রান্নাঘরে যাই, তাহলে ও বারবার একটু আধটু লিখে লিখে রান্নাঘরে চলে যাবে, ডাইনিং টেবিলে গিয়ে বসে থাকবে, নয়তো আমি যেখানে রান্না করছি ওখানে থাকবে। ও ও অন্য কারোর কাছে পড়তেও চায় না আমাকে ছাড়া, তো কিছু করার নেই। আর ওর দেখো খাওয়া নিয়ে চলে এসছে এদিকে, স্কুলের টাইমও হয়ে গেছে। তো মোটামুটি একটা ডাল ভাত হয়ে গেছে। আর ওকে খাইয়ে দাইয়ে চলে এলাম রান্নাঘরে। ওই যে বলেছি তোমাদেরকে যে ডিম রান্না করব। আজকে না ডিমগুলোকে আমি দুদিকে কেটে নিয়ে দু টুকরো করে নিলাম। তো এরকম করেই রান্না করছি, কারণ কেন জানো, কারণ এই ইদানিং না ওয়েদারটার সাথে আমরা আমাদের নিজেদেরকে মানিয়ে নিতে পারছি না। প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে আমাদের সবারই ঘরে। তো এই জন্য ডিম কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাস ফর্ম করে, এজন্য আস্তটা না রেখে অর্ধেক করে নিয়েছি। আর আস্তটা যেটা দেখতে পাচ্ছ ওটা আমার বড় মশাইয়ের জন্য। পুরুষ মানুষদেরকে না সম্পূর্ণ গোটাটাই দিতে হয়, নয়তো ওরা খেতে চায় না, মর্জি করে। তোমাদের ঘরে এরকম হয় কিনা জানাবে। আমি বরাবরই দেখে এসেছি, আমি আমার বাবার বাড়ি থেকে দেখে এসেছি, আমার ঠাম্মাকেও দেখেছি আমার দাদুকে বড়টা দিতে, বড় মাছের মাথাটা কিংবা বড় মাছের টুকরোটা। আবার আমার মাকেও দেখেছি আমার বাবাকে সেই একই নিয়মে দিতে। এখানে এসেও আমি আমার হাজব্যান্ডকে এইভাবেই দিই, ভালো লাগে, দেখবে ভালো লাগে। তো বলতে কি আমাদের মেয়েদের কি কোনো অধিকার নেই? হ্যাঁ আছে, কিন্তু সব ঘরের পুরুষ মানুষরা একই রকম হয় না। কিন্তু আমার ঘরের আমার হাজব্যান্ড সবসময় বলে যে সবসময় আমাকে বড়টা দেবে না, তোমরাও খাবে, সবাইকে দিয়েই তারপর আমাকে দেবে, অন্যের জন্য না রেখে আমাকে দেবে না। তো এইদিকে দেখো এক এক করে ডিমগুলো ভেজে নিচ্ছি, তারপর আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে নেব এখন, এক এক করে সমস্ত কিছু ভেজে রেখে দেবো। ওইদিকে মশলাটাও রেডি করে নেব। মশলা নর্মালি হবে, তোমাদেরকে বলেছি স্পেশাল বলতে ওই যে চিকেন মশলা কিংবা গরম মশলা এটাই দেবো, নয়তো আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলোই দেবো। হ্যাঁ, এগুলোই, আর কিছু দেবো না। একটু বেশি করে এলাচ দেই, কারণ আমার হাজব্যান্ড এলাচ খেতে খুব ভালোবাসে, আমিও এলাচ দারচিনির স্মেলটা বা ফ্লেভারটা আমি খুব ভালোবাসি। তো দেখো মশলাটাও কষে এসছে, এখনই দিয়ে দেবো। আর রান্নাবান্না ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো কি রান্না হয়েছে। ওইদিকে মাধবকে স্কুলে দিতে হবে, তো স্কুলে দিয়ে আসবো একই একটা টাইম করে এক ফাঁকে গিয়ে মাধবকে স্কুলে দিয়ে চলে আসবো। তো মশলাটা কষে এসছে দেখে বুঝতে পারছো, এখন মোটামুটি আরেকটু কষে আসলে জল দিয়ে দেবো, কিংবা ডিমগুলো আলুগুলোও দিয়ে। রান্নাটা কমপ্লিট করার পর আরও অনেক কাজকর্ম আছে, তো ওগুলোও করে নেব। আর যেহেতু রান্নাঘরের একটা ঝামেলা থাকে না, তো রান্না অর্ধেকটা হয়ে আছে আর অর্ধেকটা হবে না, তো ভাবি যে সম্পূর্ণটা কমপ্লিট করে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তারপরেই এসে আবার ওই ঘরগুলো যদি ঝাড় দিতে হয় নয়তো ঝাড় দেবো। আর কখনো কখনো মবিং করে নিই, তো কখনো সবসময় ঠিক থাকে না, কখনো ঝাড় দিই, কখনো মবিংটাও সেরে নিই। তো এইভাবেই করে নেব। তারপর মোটামুটি নিজের জন্য একটু যদি 10-15 মিনিট টাইম বার করতে পারি। কখনো কখনো মেয়েকে আবার একটু নিয়ে বসতে হয়, কারণ মেয়ে অঙ্কতে একদমই ডাল, তো ওকে নিয়ে একটু বসতে হয়। আর দেখো এদিকে ডিম আলুর তরকারিও হয়ে গেছে, আর ওইদিকে করা হয়েছে লাউর খোসা ভাজা, ডিম আলু দিয়ে লাউর খোসা দিয়ে ভাজা। এখানে বিভিন্ন শীতের দিনের সবজি দিয়ে ডাল, লাউ, মূলো, এই সমস্ত জিনিস দিয়ে ডাল করা হয়েছিল। তো ওই যে রান্নাঘরে বাসনকুসন ছিল, এগুলোকে মেজে নেবে এক এক করে। রান্নাঘরে বাসনকুসনগুলো মেজে নিলে দেখবে অনেকটা হেল্প হয়, তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়া যায়, নয়তো জমিয়ে রাখলে আর ভালো লাগে না। আর অনেক আগে না আমার ঘরে আরশোলার প্রচণ্ড প্রবলেম ছিল, এখন আবার আরশোলাটা নেই তেমনটা, পিঁপড়েটাও নেই। তো সমস্ত কাজকর্ম করলাম, একটু চা খাবো না বলো তো, আমার তো একটু চা খেতেই হয়, যেহেতু চা আমার হেলথ ড্রিঙ্কস। তো একটু চা ছেঁকে নিচ্ছি, চাটা খেয়ে নেব। আর কাপড় চোপড় কিছু ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো বাথরুম থেকে বের করে নিয়েছি, এগুলো ছাদে গিয়ে মেলে আসতে হবে। তো আমি নিজেই গেলাম ছাদে, মেয়েকে আর আজকে বলিনি, কারণ ওর টিচার চলে এসছে, ওকে আর বলবো না। তো আমি নিজেই ছাদে মেলে দিতে চলে গেলাম।
আমার ঘরে প্রত্যেক দিন আমার বালতি বালতি কাপড় থাকে জানো গাইজ, এত কাপড় চোপড় আমার থাকে না। ওই যে তোমাদেরকে সবসময় বলে থাকি যে 4 জনের জামা কাপড়, তারপরে এই যে দেখো 2টো বিছানা, কাপড় চোপড় তো আর কম থাকে না। আর শীতের দিন আসছে, তার মানে ভারী ভারী গাদা গাদা জামা কাপড় আমার সব কেচে নিতে হবে। এদিকে মাধবন যে এলোমেলো করে স্কুলে চলে গেছে, এগুলোকে একটু গুছাচ্ছি, গুছিয়ে বাস ঘর ঝাড় দেবো না মপিং করবো, যেটাই করবো করে নেব। আজকে ঝাড় দিয়ে নেব, তো দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আর তোমরা আজকে যে ড্রেসটা দেখতে পাচ্ছ পরে আছি, এটা না আমি গতবার মায়াপুর যাওয়ার আগে কিনেছিলাম, পারচেস করেছি। আর স্কার্টটাকে অনলাইনে নিয়েছি, একদম কম দামে নিয়েছি গাইজ, এত ভালো, কাপড়টাও বেশ ভালো পড়েছে, পরেও বেশ আরাম। কিন্তু আমি তো এত একটা লম্বা নই, তো আমার জন্য স্কার্টটা না অনেকটা লম্বা হয়ে গেছে। আর বলো তো কি, এটা যদি আমি নিচের দিক থেকে কাটাতে যাই না, তাহলে আসল যে কাজটা আছে না এটার মধ্যে, এটা একদম কাটা পড়ে যাবে। এজন্য আমি এটাকে আর কাটাইনি, তো এভাবেই ম্যানেজ করে নিচ্ছি। স্কার্ট কিন্তু এভাবে ম্যানেজ করতে পারা যায়, একটু লম্বা হলেও। তো এই অনেক দিন হলো স্কার্টটা আমি পরিনি, তো তাই আজকে আমি পরলাম। আর টি শার্টটাও বেশ পরে মজা পাচ্ছি। তো দেখো এখানে আবার একটু ফেসবুকের কাজ ছিল, তো ওটাও করতে চলে এলাম। কাজের ফাঁকে ফাঁকে আমি এই কাজও করছি, ঘরের কাজের ফাঁকে ফাঁকে আমি অনলাইনের কাজও করে নিচ্ছি। দেখো কত ট্যালেন্টেড আমি, এখন পর্যন্ত কিছুই করতে পারিনি, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না ভগবানের কৃপা কত দূর পর্যন্ত যেতে পারবো। তো মাধবন যেহেতু স্কুলে গেছে, স্কুল ড্রেস পরে, তো এই ড্রেসগুলো খুলে রেখে গেছে, এগুলোকে একটা সাইড করে গুছিয়ে রাখলাম। মাধবন আসলে আবার হাত পা ধুইয়ে ওকে পরিয়ে নেব। তো এখন একটু বসে গেলাম, বসে ভালোভাবে একটু এডিটিংয়ের কাজ করব। এডিটিংয়ের কাজটা না সাংঘাতিক, যারা এডিটিং করো, যারা ব্লগের কাজ করো তারাই জানো। কারণ দেখো ইউটিউবের একটা ব্লগ বানাতে সারা দিনের যে তুমি কাজকর্ম করো, এই ধরো 9 থেকে 10 ঘন্টা কিংবা 6 থেকে 7 ঘন্টার কাজটাকে তুমি একটা 10 মিনিটস কিংবা 8 মিনিটস এটার মধ্যে একটা স্টোরির আকারে তুলে ধরবে। তো এডিটিংটা কী পরিমাণ হার্ডওয়ার্কিং হবে, যারা কাজটা করে তারাই বুঝতে পারবে, প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্কিং হয়। এখানে দেখো আমি এডিটিংয়ের কাজকর্ম করে আমার মেয়ে ভাত খাবে বলছে, তো লাঞ্চের জন্য রান্না করে চলে এলাম। দেখো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, আমার মেয়েকে লাঞ্চ দিয়ে দেবো, তারপর আমিও করে নেবো ভাবছি, কিংবা একটু লেট করে করব সেটাই ভাবছি। তোমাদের কাদের লাউয়ের খোসা দিয়ে ডিম ঝুরি করে আলু দিয়ে খেতে ভালো লাগে জানান? আমার ঘরে না সবাই এটার জন্য পাগল। আর এদিকে দেখো ওর লাঞ্চ রেডি করে নিচ্ছি আমি এক এক করে সমস্ত কিছু। ওকে না আবার এই যে বাটিতে বাটিতে করে দিতে হয়, সাজিয়ে গুছিয়ে দিলে ও খেতে খুব ভালোবাসে। তো আমার এদিকে আমার প্রফিটও হয় অনেকটা। ওকে একটা ওর থালাটা যদি আমি গুছিয়ে গেছে রেডি করে দিতে পারি, তাহলে আমি একটা ছবিও নিতে পারি, এটা থেকে ছবিও তুলতে পারি। তো দেখো দিয়ে দিয়েছি, এই যে দেখে বুঝতেই পারছো, লাউর খোসা দিয়ে আলু দিয়ে ডিম ঝুরি করে ভাজা, আর ওটা ছিল ডিম আলুর ঝোল। তো চলো ওকে দিয়ে দিই। এই শোনো, কি বলো তো, এগুলো কি রান্না হয়েছে বলো তো? ডিম ভাজা হয়েছে, এগুলি বলতে পারবে তুমি? হ্যাঁ বলো তো কি? একটা হচ্ছে আলুর ভাজা আর একটা হচ্ছে ডিমের ঝোল। হ্যাঁ তোমার যদি ডাল লাগে তাহলে বলবো, দেবো। হ্যাঁ, ঠিক আছে। আর ওইদিকে দেখো গাইজ, আমাদের ঘরে মুড়িটাই প্রধান, সবাই মিলে মুড়ি খাই, তো মুড়ি এজন্য এদিকে খেয়ে বলো। ওকে, আমি একটু পরে খাবো। হ্যাঁ, তো ফ্রেন্ডস, সুনাইকে তো খাওয়া দিয়ে দিলাম, এখন আমি খাবো। আবার মাধব আছে, আমার হাজব্যান্ডও এখনো আসেনি, তো খাবে। হাজব্যান্ড আসলে ওকেও দিয়ে দেবো। আর ও একটু ব্যাংকে গেছে, তো আস্তে আস্তে দেরি হবে। দেখি এখন আমি খেয়ে নিতে পারি, আর সুনাই খেয়ে নিক। ওই ফাঁকে আমি এখন আর ড্রেসটা পরে রাখবো না, কারণ এখন দুপুর হয়ে যাচ্ছে, তো একটু শোবো। তো এগুলো পরে আর শোবো না, একটা একদম কমফোর্টেবল একটা ড্রেস পরে শোবো। তো আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবেন, শেয়ার করবে। তো টিল দেন, বাই বাই, টাটা। টাটা বলে দাও। টাটা।